মন ভালো যার সবই ভালো তার। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, ডাক্তারদের বিজ্ঞানে, তো এইজ ইজ নট ফ্যাক্টর, বয়সটা বড় কথা নয়, মনোবল হচ্ছে আসল। কেউ যদি 80 বছর বয়সে তার মনোবল চাঙ্গা রাখতে পারে, সেই সমাজে সাহসিকতার সাথে বিচরণ করে। আবার কেউ যদি 40 বছর বয়সেই ঘরকুনো হয়ে যায়, ভয় পায়, ভীতু, মন দুর্বল, তাহলে সে সমাজে অপান্তেয় হয়ে যায়, অগ্রহণযোগ্য হয়ে যায়, তার কোনো ভ্যালু থাকে না। তাই তো ইসলাম যে কথাটা বলে সেটা হলো মনকে সুস্থ রাখো, তোমার শরীর সুস্থ থাকবে, তোমার পরিবেশও সুস্থ থাকবে। তুমি যে কয়দিন বেঁচে থাকো, হায়াত আছে, ততদিন তুমি সুখে শান্তিতে থাকবে। মনকে যদি অসুস্থ করে ফেলো তাহলে কিন্তু তুমি অকর্মণ্য হয়ে যাবে, আমড়া কাঠের ঢেকি হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। সেজন্য মনকে প্রফুল্ল রাখতে হবে। ইসলাম মনের চিকিৎসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। প্রত্যেকটি মানুষের যে মন, এটাই হচ্ছে তার চালিকা শক্তি। মন যা অর্ডার করে, ব্রেন সেই মতো কাজ করে। আপনি মনে মনে ভাবছেন যে এই জমিটা ক্রয় করা দরকার, এই যে মন এটা জায়গা করে দিয়েছে, ব্রেনকে কমান্ড করে দিয়েছে। এখন আপনি রাত্রে শুইতে যান, ব্যবসা বাণিজ্যে যান, উঠতে বসে সব সময় ব্রেন কিন্তু কাজ করে, কাকে ধরে, কাকে মেরে, কাকে কোথায় কি করে এই জমিনটা নেওয়া যায়, মানে ব্রেন আপনাকে কাজে লাগিয়ে দিয়েছে। ফলে ব্রেন যখন, মানে মন যখন কাজ করে, তখন ব্রেন ঘুমাইতে পারে না, ব্রেন বিশ্রাম নিতে পারে না। যারা চিন্তা নিয়ে বিছানায় যায়, ওরা ফজরের আযান দেবে, এপাশ ওপাশ করবে, কিন্তু ঘুম হবে না। কেননা ওই চিন্তাটা মন দিয়ে দিয়েছে, এখন ব্রেইন কাজ করতেছে। ব্রেইনের কিছু মেমোরি কোষ আছে, এই কোষগুলি কিছু ধারণ করে, সেই ধারণ করবে কি করবে না, কোন দিকে চলবে কি চলবে না, এই আদেশটা পায় মন থেকেই। এই জন্য মনকে সুস্থ রাখতে হবে। বুখারী ও মুসলিমের হাদিস, সাহাবী নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। জেনে রেখো, প্রত্যেকটি দেহে একটি গোশতের টুকরা আছে। ইজা সালুহাত, যদি ওটা ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লু, তাহলে পুরো দেহই ঠিক থাকে। ওইজা ফাসাদাত, আর যদি ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে পুরো দেহই নষ্ট হয়ে যায়। সেটা কোন টুকরাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটি হলো কলব। এটাই হলো মানুষের বিবেক, এটাই হলো মানুষের মন, এটাই হলো মানুষের নফস, এটাই হলো মানুষের আত্মা। সুস্থ আত্মা আল্লাহর দিকে ধাবিত হবে আর জান্নাতে প্রবেশ করবে।
এ কথা আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে ভালো মনের মন, সুস্থ মন, ঈমান দ্বারা পরিপূর্ণ মন, ঈমানের আলোয় আলোকিত মন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দা, প্রিয় বান্দা, ওদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে তুমি প্রবেশ করো। ভালো মনকে, কিয়ামতের মাঠে মন যাদের ভালো না, এদের ধন দৌলত, সন্তান সন্ততি, লাঠি আর পিস্তল কোনো কিছুই কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। এটা আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, স্মরণ করো সেদিনের কথা যেদিন কোনো মাল এবং সন্তান সন্ততি কোনো কাজে দেবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে সুস্থ আত্মা নিয়ে যেতে পারবে সেই বিজয়ী হবে, সেই সফলকাম হবে। এই জন্য মুসনাদে আহমদে একটা হাদিস আছে, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু, যতক্ষণ না একজন বান্দার মন স্থির হবে, প্রতিষ্ঠিত হবে, তার আগ পর্যন্ত ওই লোকের ঈমান প্রতিষ্ঠিত হবে না। মনটাই আসল। ফিলিস্তিনে গাজায় মুসলিমরা ইতিহাসের সর্বোচ্চ বর্বরোচিত হামলার শিকার। সেজন্য আমরা কত আবেগ আমাদের ভিতরে, এজন্য আমরা মাঠে নামি, কথা বলি, দোয়া করি, সবই ঠিক আছে। কিন্তু যে মানুষটা মাঠে নেমে চিল্লাচ্ছে, ফিলিস্তিনের মুসলিমরা, গাজার মুসলিমরা নির্যাতিত কেন, জাতিসংঘ জবাব চাই, এত চিৎকার, সত্যি আবেগী চিৎকার। কিন্তু আমি ওই ভাইটাকে বিনয়ের সাথে প্রশ্ন করব, ভাই তুমি যে মাঠে নেমেছো তোমার আরেক ভাইকে বাঁচাবার জন্য, তুমি কি ডাঙ্গায় উঠেছো না পানিতে আছো? তুমি তো ফজরের সালাত পড়ো নাই, তুমি তো এক সপ্তাহ ধরে কোনো সালাত পড়ো নাই, তুমি তো আল্লাহকে চিনো না, তার রসুলকে চিনো না, তুমি চিনো তোমার সমাজ, তোমার সাঙ্গপাঙ্গ, তাদের সাথে গিয়ে তুমি বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, হারাম খাচ্ছ, যত প্রকার অন্যায় আছে তুমি সব অন্যায়ের কোন না কোনোভাবে সাপোর্টার। তুমি তোমার ৩.৫ হাত বডি সেটাকেই সুরক্ষা দিতে পারোনি, তাহলে হাজার হাজার মাইল দূরের সেই নির্যাতিত মুসলিমদের তুমি কি করে সুরক্ষার জন্য মাঠে নামছো? ধন্যবাদ তোমাকে নামছো, এটা কি জাস্ট ফর ওয়াচ, মানুষকে দেখানোর জন্য, নাকি সত্যিকার অর্থেই আমি নেমেছি যে আমি মুসলিম, আমি আল্লাহওয়ালা, আমার কোনো ভাই পৃথিবীর কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয় আমার হৃদয়ে কম্পন উঠবে, জ্বালা উঠবে, জ্বলবে, আমি উঠে দাঁড়াবো। কিন্তু আমি কি সেই ভ্রাতৃত্ববোধ রক্ষা করেছি? আমি তো মাঠে নেমে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য, কাশ্মীরের মুসলিম ভাইদের জন্য,
আরাকানের মুসলিম ভাইদের জন্য গর্জন দিচ্ছি, কিন্তু আমার ভাই আমার জ্বালায় সে ঘরটা বানাতে পারছে না। আমার ভাইয়ের সন্তান নিরাপদ নয়, আমার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে আমি হাজার হাজার মাইল দূরের সে মুসলিমদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করব? দোয়া করবেন তো? দোয়া বড় হাতিয়ার, কিন্তু দোয়া করবেন পবিত্র মুখ লইয়া তো, হ্যাঁ? এটা দিয়ে হারাম খাইয়া, এটা দিয়ে অবৈধ খাইয়া, এটা দিয়ে গালি গালাজ করে আপনি যে দোয়া করতেছেন, দুই ঠোঁটের মাঝখান থেকে বের হচ্ছে, অন্তরে তার কোনো স্থান নাই, অন্তর থেকে উৎসারিত হচ্ছে না, মন থেকে বের হচ্ছে না, এবং পবিত্র মুখ দিয়ে বের হইয়া সরাসরি আরশে আজিমে যাচ্ছে না আপনার দোয়া। তাহলে হাজার দোয়া মূল্যহীন। এই কথা কি আমরা একবার ভেবে দেখেছি? এই কথা আমরা ভাবি না। আমরা মনে করি আমাদের চেয়ে শ্রেষ্ঠ মুসলিম পৃথিবীতে নাই। আমরা গালিগালাজ করি, যারা মক্কা মদিনা পাহারা দিচ্ছে, সংরক্ষণের কাজ করতেছে, ওদেরকে গালিগালাজ করি, ওদেরকে ইহুদিদের দালাল বলি। কিন্তু আমি কাদের দালাল? আমি কাদের দালাল? ওরা তো ইহুদিদের দালাল যদি বলেন ওদেরকে, বা আমাকে বলেন ইহুদিদের দালাল, তাহলে আপনি তো ইহুদিদের আসল বাপ, আসল মা ইবলিস, এই ইবলিসের দালাল। আপনার সঙ্গে ইবলিস, চলাফেরা ইবলিস। মসজিদ থেকে বের হয়ে যাবেন, প্রথমে গিয়ে একটা সিগারেট ধরাবেন, তার মানে হলো আপনার ইবলিস বারান্দায় ছিল। আপনি গেট খালি বের হয়েছেন, ইবলিস বসে দুস্থ আয় লাগা, লাগিয়ে দিলেন। খতিব সাহেব, এই বক্তব্য করবেন না, এই বক্তব্য করবেন না। আমরা আপনাকে সম্মানই দিই, সুতরাং বক্তব্য করলে আমরা যা করি ভালো করি তাও বলবেন, মন্দ করি তাও ভালো বলবেন। এই মানসিকতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত জাতির পরিবর্তন হবে না। সমাজে হয়তো বা বাংলাদেশের ভিতরে আমি সবচেয়ে অযোগ্য একজন খতিব আমি মনে করি। আমার ইলিম নাই, আমার আমল নাই, আমার এত কণ্ঠও নাই, এবং আমি এত বলিষ্ঠ ইমানদার না। আমি দুর্বল, আল্লাহর কাছে পাপী, সবসময় আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করো, তুমি দয়া না করলে ওই পারে আমি পার হইতে পারবো না। এটা আমার সবসময় মনের ভিতরে থাকে, বুকে এটা আশাও থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করবেন, এটুকুই। কিন্তু এসব মিম্বরের খতিব কে হবে? এসব মিম্বরের খতিব হবে ওই সমস্ত লোক যারা কোরআন ও হাদিস বুঝেন, যাদের ওজন ইলমের ওজন, জ্ঞানের ওজন, যারা মুত্তাকি পরহেজগার, যাদের কথায় সমাজে প্রভাব পড়ে, এইরকম ব্যক্তিরাই মিম্বরে দাঁড়াবেন। কিন্তু আমাদের সমাজটা তার উল্টা, যে সুন্দর করে কথা বলতে পারে, এখনো নারীর গন্ধ যায় নাই, কথা ভালো বলতে পারলেই বাপ কা বেটা, সাবাস, এইরকমই তো খতিবের দরকার। সুতরাং আমরা হয়ে গেছি মুখরোচক কথার, সুন্দর কথার জাদুর তেলেস্মাতিতে, ভেলকিতে হারিয়ে যাওয়া মানুষ। ফলে আমাদের কাছে আলেমদের মূল্য কম, বক্তাদের মূল্য বেশি। ইমামতি করবে কে? আপনি বলবেন, সূত্রটা আপনার না, মসজিদ আল্লাহর,
সালাত আল্লাহর জন্য আদায় করা হবে, মসজিদে আজান হবে আল্লাহর জন্য, আল্লাহর ঘোষণা, আল্লাহর ডাক। কে ইমামতি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুকুম আকরাউকুম কিতাবাল্লাহ, তোমাদের ইমামতি করবে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি কোরআন পড়তে জানে। এখন কোরআন পড়তে জানে কিভাবে? কোরআন পড়তে জানে কিভাবে? এটা যাচাই করবে কে? কোরআন যাচাই করবে, আমরাই তো যাচাই করব। তা আমরা কয়জন কোরআন পড়া জানি? কয়জন কোরআনের ব্যাকরণ জানি? আমরা তো সুরটা শুনব, সুর শুনেই আমরা বলব যা লাগছে না, কলিজা একেবারে টাইনা নিছে। ওইরকম ইমামরে প্রয়োজনে আরো 10,000 টাকা বেশি দিয়ে দিব। কথা তো ঠিক, কথা তো ঠিক, এটা তো হবে। কিন্তু কোরআনের জ্ঞান, এর অর্থ হলো কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে, কোরআনের হাফেজ, কোরআনের তাফসীর জানে, কোরআন বুঝে, এইরকম ব্যক্তি, সেই ব্যক্তি ইমামতি করবে। এখন যদি দুজন ইমাম একই সমান প্রার্থী হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমরা অগ্রাধিকার দেবে আ'লামুহুম বিস-সুন্নাহ, যে সুন্নত সম্পর্কে অর্থাৎ হাদিস সম্পর্কে জ্ঞান বেশি রাখে, তাকে অগ্রাধিকার দেবে। এতেও যদি দুজন সমান হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকদামুকুম হিজরা, যে আগে হিজরত করেছে তাকে দিও। এখন আমরা হিজরত পাবো কি করে? এখন তো আর হিজরত নাই, তাই না? কিয়ামত পর্যন্ত হিজরতের দরজা খোলা থাকবে। মক্কা থেকে আর হিজরত করা যাবে না, ওটা ইসলামের রাজধানী হয়ে গেছে। কিন্তু যে কোনো কাফির দেশ থেকে যে কোনো সময় হিজরতের বিধান কি আছে? কিয়ামত পর্যন্ত বহাল আছে। কিয়ামতের মাঠে আপনি বলবেন, আল্লাহ, এমন এক জালিম শাসকের অধীনে ছিলাম, ঘর থেকে বের হতে পারি নাই, সালাত তো দূরের কথা, আজানের শব্দ শুনলে, আজান তো দূরের কথা, ঘরে কোনো মতে আস্তে আস্তে সালাত আদায় করতেছি, নামাজ পড়তেছি, এটাই শুনলে ফাঁসির আদেশ দে, ঝুলিয়ে মারে, ঘর থেকে বের হতে পারি নাই। আল্লাহ, এই জন্য এক ওয়াক্ত নামাজও পড়ি নাই এবং তোমার কোনো দিন কোনো পালন করতে পারি নাই, জালিম শাসকের কারণে মুঠেই পারি নাই। আমার পুরো পরিবেশটাই কাফের, আমি একেবারে একা নিঃস্ব, কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। এইভাবে দাবি করবেন? চলবে? এর জবাবে আল্লাহ কি বলবেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, হে বান্দা, আমার পৃথিবী কি প্রশস্ত ছিল না? তুমি জালিম রাজ্য ছেড়ে অন্যত্র গেলে না কেন? কেন গেলে না? তাহলে অজুহাত চলবে না, হিজরত চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দার প্রতি হাসেন, আর খুশিতে আল্লাহ হাসেন যে বান্দা পাহাড়ের উপরে ছাগল চড়ায়, কোনো মানুষ নেই, সে একা, সালাতে রক্ত হয়েছে, নামাজে রক্ত হয়েছে, ওই একাই আজান দে আর একাই ইকামত দিয়ে নামাজ শুরু করে দে। আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে এই বান্দার প্রতি হাসেন। আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনাকে কি হতে হবে? আপনাকে অবশ্যই এই হিজরতের দরজা কিয়ামত পর্যন্ত
খোলা থাকবে। হিজরতের দুটি অর্থ, এটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ঈমান বাঁচানোর জন্য, আর আরেকটা অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির, হিজরতকারী ওই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করিয়াছেন তাহা হইতে নিজেকে দূরে রাখে। অর্থাৎ পাপ থেকে হিজরত করে, নাফরমানি থেকে হিজরত করে, অবৈধ কাজ থেকে হিজরত করে, ওই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত মুহাজির। তাহলে আমরা কোন অবস্থায় এই ক্ষেত্রে আমরা বলতে পারি এমন ব্যক্তি অগ্রাধিকার পাবে যে মুত্তাকি, পরহেজগার, কোনো ধরনের কোনো নেগেটিভ কোনো সাইড তার নাই, সেই ইমামতি করবে। তাতেও যদি দেখা যায় সমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক হাদিসে আছে, ও আকবরুহুম সিন্না, তাদের মধ্যে বয়সে যে বড় সেই ইমামতি করবে। এটা হলো হাদিসের কথা। তাহলে ওই কথা এবং ওই তেলাওয়াত, ওই দায়িত্ব মানুষকে ঈমানের প্রতি উদ্বুদ্ধ করবে, মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, নতুবা নয়। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম, প্রসঙ্গতই কথা বলে ফেললাম, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে কলবে, মনের বাতর ভিতরে ঈমানকে গাঁথতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। ওই ব্যক্তির মন ঠিক থাকবে না যতক্ষণ না তার জবান ঠিক হয়েছে। তাহলে মনের মুখপাত্র হইল জবান। মনের ভিতরে ঈমান গাঁথবেন, এইটার বহির প্রকাশ, এটা প্রকাশ পাবে কি দিয়ে? জবান দ্বারা। আপনি ঈমানদার, আপনি রুক্ষ, আপনি রূঢ়, আপনি কঠোর, আরে আপনি মানে অশ্রাব্য ভাষা গালমন্দ করেন, আপনার অন্তরে ঈমান নাই। আপনার অন্তরে ফাসেকি, ফাজেরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দুজন মহিলা সম্পর্কে, যে একজন শুধু ফরজ সালাত আদায় করে, নামাজ পড়ে আর ফরজ রোজা রাখে, ফরজ সালাত আদায় করে আর ফরজ রোজা রাখে। সে কোনো নফল রোজাও রাখে না, নফল নামাজ, তাহাজ্জুদ এগুলি পড়ে না। আর আরেকজন সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে খুব তাহাজ্জুদ গুজার, খুব নফল পড়ে, নফল রোজা রাখে। আল্লাহ, এত রোজার, এত নামাজ, এত ভালো মানুষ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এর মুখটা এত খারাপ যার কারণে প্রতিবেশী কেউ তাকে সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেন, ওই মহিলাটা জাহান্নামী। কি বলছেন? জাহান্নামী। আর ওই যে মহিলাটা শুধু খালি ফরজটা আদায় করে, ফরজ রোজা রাখে, কোনো নফল ইবাদত নাই, শুধু তার এই যে তার বিরুদ্ধে একটি টু শব্দ সমাজে নাই যে এই মানুষটা খারাপ। সাউন্ডলেস ঘরে থাকে, তার সাউন্ড শোনা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি মহিলা। আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার ঈমান আপনার দিলের ভিতরে গাঁথা, এই ঈমানের সাইনবোর্ড হচ্ছে আপনার
চেহারা, আপনার মুখ, আপনার হাত, আপনার পা, আপনার জবান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাহ, কোন একজন ব্যক্তি মানে কেউ মানে জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে, খুচা কথা, এই ধরনের কথা থেকে যে নিরাপদ না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম অন্তর সাফ না করিলে আপনি আপনার সুস্থ থাকবেন না, সঠিক ঈমানের দাবি আপনার বাস্তবায়ন হবে না। অন্তর সাফ করার জন্য আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব কুফরি, শিরকি, মুনাফিকি সব শেষ। এবার আপনি চলবেন আলা নাহাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে চলবেন। একেবারে 24 ঘন্টা আপনার অন্তরকে সাফ রাখার জন্য একেবারে ভলান্টিয়ার রেডি। এই অন্তরে কোনো ময়লা ঢুকবে না, এই অন্তরে কোনো ময়লা ঢুকবে না। তাহলে অন্তরকে পবিত্র করতে হবে, মনকে পবিত্র করতে হবে। আমরা এত ভালো মানুষ, মানুষের নাম রাখি অন্তর। ব্যবহার দেখা যায় যে ইবলিসের খালাতো ভাই, নাম খুব ভালো, নামে আর কামে মিল নেই। এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে? অন্তরকে পবিত্র করতে হবে। অন্তর পবিত্র না হইলে, মানে মনটা ভালো না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ দিন আছে, রাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করেন, কিন্তু ওই বান্দাকে মাফ করবেন না আল্লাযী বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই লোক তার আর তার ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে, যতক্ষণ না পর্যন্ত দ্বন্দ্ব মিটাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আচ্ছা, দ্বন্দ্ব সাধারণত জানি আমরা দুই পক্ষে হয়, কমন, দুই পক্ষে মিলেই দ্বন্দ্ব হয়। এক পক্ষে কখনো দ্বন্দ্ব হয় না, এক পক্ষে কখনো দ্বন্দ্ব হয় না। এক পক্ষে দ্বন্দ্ব হয়েছিল হাবিল আর কাবিলের দ্বন্দ্ব। আদমের সন্তান হাবিল আর কাবিলের দ্বন্দ্ব। কাবিল এক পক্ষে এসে তার ভাই হাবিলকে মেরে দিল। হাবিল বলল যে না ভাই, ভাইয়ের উপর আমি হাত তুলব না, হাত গুটাই নিল। তা আপনার পরিণতি এই হবে। আপনি যদি দ্বন্দ্ব থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে কিছু ছাড় দিতে হবে, মাঝে মাঝে জানালা বন্ধ রাখতে হবে, নাহলে পাশের ঘরের টনটনা নিয়ে আর ভাইয়ের বউয়ের জ্বালা অনেক সময় দেখা যাবে যে কি আপনার কান জ্বালাপালা করতেছে। এই জন্য মাঝে মধ্যে ইচ্ছা করেই জানালাটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? ঘরে ঢুকলে ওখানে রাস্তায় দরজার সামনে পানি ফেলে দেয়, তা আপনি বুঝাবেন, আল্লাহর কাছে তার হেদায়েত কামনা করবেন। আপনি পারেন না, নিরীহ মানুষ, কষ্ট করে পার হবেন, শেকায়ত দেবেন কার কাছে? কার কাছে শেকায়ত দেবেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মতো বিচার করবেই, করবেই, তাতে কোনো সন্দেহ নাই। হয় দুনিয়ায় হবে, না হয় আখিরাতে তো অবশ্যই অবশ্যই হবে। সুতরাং আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে কলব মুক্ত রাখার, দিল মুক্ত রাখার, দিল পবিত্র রাখার, মনের ভিতরে কোনো গিল, বদগুমান, খারাপ ধারণা, এমন দুশ্চিন্তা যে আপনাকে পেরেশান করে, তা আপনি রাখতে পারবেন না। আচ্ছা, যারা বেহেশতে যাবে, ওই বেহেশতি মানুষের মধ্যে কি এরকম থাকবে যে খানবাড়ি আর ভুইয়াবাড়িতে দ্বন্দ্ব আছে, বেহেশতের ভিতরে গিয়ে মারামারি কিলাকিলি? দুনিয়াতে তখন বিচার পাইনে চল,
জান্নাতে গিয়ে ওখানে বোঝা যাবে। আমরা হয়তো দুনিয়াতে বিচার পাই না, রাস্তাঘাটে বিচার চল, কাউন্সিলের কাছে চল, বিচার দেখাই দিতেছি, তাই না? তো জান্নাতে এরকম ঘটনা হবে কি যে চলো ওখানে গিয়ে আমি দায় সুদ করবো, মারামারি, ও মারামারি কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আগে সব কিছু পবিত্র করে, কাউকে গালি দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, আপনার নেকি তাকে দিয়ে বুঝাইতে হবে, ভাই আজকে আমাকে মাফ করে দে, নেকি শেষ হয়ে গেছে। ওই লোক বলতে হবে যে না, আমার এই দাবি আছে, ভাইরে ভাই দেওয়ার মতো আমার কাছে কোনো নেকি নাই, তাহলে কি করার আছে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে ভাই, আমার কাছে মানে 1000 নেকি আছে, মানে ছিল, সব দিয়ে দিছি, এখন আমি হয়ে গেছি জিরো, ভাই কিছুই দিতে পারবো না। বলে ঠিক আছে, আমার 1000 গুনাহ আছে, এটা নাও, এটা নাও, আমার খালাস দাও, এই গুনাহটা আপনাকে নিতে হবে। নিয়ে নিট এন্ড ক্লিন হবেন, তারপরে জান্নাত, এর আগে জান্নাত না। এটা আমার কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা আল হিজর এর 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীদের সকলের মন থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ যত মরিচিকা আছে সব আমি একেবারে পরিষ্কার করে, নিট এন্ড ক্লিন করে তাদেরকে জান্নাতে আমি ঢুকাবো। আর তারা হবে কি, ইখওয়ানান আলা সুরিম মুতাকাবিলিন, তারা জান্নাতে যাবে সবাই ভাই ভাই হইয়া, কোনো দ্বন্দ্ব থাকবে না, ভাই ভাই হয়ে সবাই জান্নাতে প্রবেশ করবে। আর প্রত্যেকেই আরাম কেদারায় বসে একজন আরেকজনের মুখের দিকে বসে বসে তারা আনন্দ খুশ গল্প করবে। সুবহানাল্লাহ, এটা জান্নাতীদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই, বুখারীর হাদিস, বেশি শোনাই এত লাভ নাই, কম শোনাই এটাই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু যুমরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কমরি লাইলাতিল বদর আও লাইলাতুল বদর, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হবে এমন সুন্দর, জান্নাতে কিন্তু আপনার ওই আফ্রিকা আর আমেরিকার দ্বন্দ্ব থাকবে না, আফ্রিকার ইউরোপের দ্বন্দ্ব থাকবে না, ঠিক আছে, সাদা কালোর মারামারি থাকবে না, বোড়ার জোয়ানের মারামারি থাকবে না, সব এক সমান, সব আদেবের মতো লম্বা হবে, 60 হাত। ওই যে ছোট মানুষটা 5 ফুট অথবা 5 ফুটের কম, হেরে দেখে গেছেন 22টা, এইরকম খাটা মানুষ আমি দেখি নাই। কারণ আমার জিজ্ঞাসা হলো, ও কি নিজেই আল্লাহরে কইছে যে আল্লাহ আমারে খাড়া কইরা পাঠাও, আমারে বেটে কইরা পাঠাও, ল্যাংরা কইরা পাঠাও? সে কি বলছে? হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ করে পাঠাইছে, বিচার একটু টাইট করে নিব, আর ওরে একটু খাড়া কইরা পাঠাইছে, ওরও বিচারও টাইট ওইভাবে নিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার সময় আপনি যেরকম সুন্দর, আপনি যেরকম 60 হাত লম্বা নাদুস নুদুস পুরুষ, ওই খাটা মানুষটাও সেই রকম নাদুস নুদুস সমান পুরুষ হবে। সেদিন কেউ কারোরে বলতে পারবে না, না ও ওর চোখেরটা হরিণের মতো আর ওর চোখেরটা বিড়ালের মতো, এটা বলার কোনো সুযোগ নেই, সব সমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে প্রথম যারা যাবে এরা হবে এমন সুন্দর, তাদের আকৃতি হবে এইরকম, সূরাতুল কমর লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে চাঁদের যে সৌন্দর্য, সেই চাঁদের সৌন্দর্যের মতো হবে এরা সবাই সুন্দর। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, তাদের প্রত্যেকের দিল হবে এক। একজন মানুষের দিলের ভিতরে আরেকজনের মানুষের দিল ঢুকতে পারে না, এক দেহে একটা দিল। তো এক দেহের একটা দিল যেরকম মানে 16 আনা পিওর, সব জান্নাতীদের দিল হবে এইরকম পিওর, স্বচ্ছ, কোনো প্রকার খামকুত ময়লা দিলের ভিতরে থাকবে না। আল্লাহু আকবার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতে যাইবার চাও? কি জান্নাতে বাড়ি বানাইতে চাও? তাহলে কিন্তু কিছু ময়লা আছে, এগুলি আগে থেকে সাফ করে নাও, নাইলে কিন্তু কাম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাযু বাইনাহুম, লা তাবাগাযু বাইনাহুম ওয়ালা তাহাসুদ। জান্নাতীরা তাদের ভিতরে পরস্পরে কোনো প্রকার ঘৃণা থাকবে না, হিংসা থাকবে না। লিকুল্লি ইমরিইন যাওজাতান মিনাল হুরিল আইন, প্রত্যেকের জন্য দুটি করে নয়নাবিরাম হুর থাকবে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকের জন্য করে 70টা করে হুর থাকবে। তাহলে এই ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন জান্নাতের জন্য। এই জান্নাতে যাবেন আপনি মন খারাপ, পাপী মন, পুলিশ পুলিশ, হ্যাঁ, ইয়াবা ইয়াবা, গাজা গাজা, ওই ফিলিস্তিনের গাজা বাদ দিয়ে এখানে গাজা লইয়া টানাটানি করেন, এই গাজা লইয়া জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাইবার চাইলে মনটাকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। এবং যার মন যত পবিত্র হবে, তার জবান তত পবিত্র হবে, তার হাত তত পবিত্র হবে, তার পা তত পবিত্র হবে, তার যৌনাঙ্গ তত পবিত্র হবে। সোজা কথা। সেই পবিত্রতার পরীক্ষায় আপনি কি উত্তীর্ণ হয়েছেন? শোনেন, আপনি বলবেন যে এত পবিত্র তো আমরা হতে পারিনি। সত্যি কথা, মানুষ না আমরা, ত্রুটি বিচ্যুতি থাকবে না? নিশ্চয়ই। শোনেন, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক জায়গায় ঢুকছি, আর সেইখানে একটা মহিলা পাইছি, আর কেউ নাই। পাইয়া একজন স্বামী তার স্ত্রীর সাথে যা করে আমি তাই করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে। কি জন্য বলতেছেন? কি জন্য রাসূলের কাছে বলতেছেন? যা করেছে সে অপরাধী মনে করেছে, সে জাহান্নামের ভয়ে, কোনো সাক্ষী নাই, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে, ক্রোধ থেকে বাঁচার জন্য চলে গেছে, আল্লাহ রসুলের কাছে নিজেই ধরা দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাইছিলাম এক মহিলা, আর এইরকম একজন স্বামী যা করে আমিও তাই করছি, ইল্লান নিকাহ, তবে তার সাথে আমি কোনো দৈহিক সম্পর্ক করি নাই। কথাটা ভালো করে আপনারা বুঝিয়ে ফেলেছেন। মানে একজন যত ধরনের শুধুমাত্র মানে সহবাস ব্যতীত যা কিছু করার আমি সবই করেছি। তাহলে আমি চুম্বন দিয়েছি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সব কিছু আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, খালি ওইটা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি নামাজ পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নামাজ পড়ছি। তাহলে আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দেবো, যাও যাও, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা চিন্তা করছেন? হ্যাঁ, ভুল করবেন, কথা থাকলে মাসলা যার কাছে জিজ্ঞেস করার তার কাছে বলবেন, যার তার কাছে ভুল না বলে আল্লাহর কাছে ভুল বলবেন, যে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তুমি ছাড়া কেউ সাক্ষী নাই, এই ভুল আমি করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আর ট্যাবলেট লাগবে না ক্ষমা করতে গেলে, এই ট্যাবলেটটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দেখবেন রোগ সারা। সহজ কথা। এই জন্য
আসেন আমরা দিল পবিত্র করি, পবিত্র আত্মার মানুষ হই, সুস্থ হই, অসুস্থতা বাদ দিয়ে দেই। মৃগী রুগী কি করে? মৃগী রুগী কি করে? তার যখন খিঁচুনি উঠে তখনই মুখ দিয়ে ফেনা বের হয়, দবাস করে পড়ে যায়, হাত পা টান টান শুরু করে দেয়, তাই না? ওর মৃগী রোগ আছে, স্বাভাবিক অবস্থায় আপনি ধরতে পারবেন? ধরার উপায় নেই। কিন্তু যখন আপনার সামনে পড়ে যাবে তখন কি হবে? আপনি বুঝবেন যে নিশ্চয়ই এর মৃগী রোগ আছে, তাই না? অনেকে আছে তখন নাকের মধ্যে জুতা আইনা শুকায়, নাকের জুতা লাগায়, কেউ আছে পিটায়, কেউ আছে পড়ায়। এগুলি কিছু করার দরকার নেই, এখন হসপিটাল আছে, তাড়াতাড়ি নিয়ে চলে যাবেন, চিকিৎসা সহজ। বলছিলাম ওই মানুষটা সুস্থ স্বাভাবিক হাঁটছে, ও মৃগী রোগী নয়। আপনি মৃগী রোগী আপনি ধরতে পারেন নাই। যখনই ও বের হয়ে মৃগী রোগীর আচরণ করেছে তখনই আপনি বুঝতে পারছেন যে ওই লোক মৃগী রোগী, তাই কিনা? রাস্তা দিয়ে হাইড়ে যাচ্ছে, কোনো কথা কয় না, আপনি ভালো মানুষ মনে করছেন। যখনই আবুল তাবুল বলা শুরু করছে তখনই বলছেন যে এই লোকের স্ক্রুপ ঢিলা। তাহলে আমি সুস্থ মনের মানুষ, আমি সঠিক ইমানদার, আমার এই সুস্থ মন, সুস্থ ইমান, সঠিক ইমান, জান্নাতি মানুষ। আমি যখন জান্নাতি পরিবেশে থাকবো, জান্নাতি হয়ে থাকবো, আমি যখন বের হওয়ার পরেই আমার খিঁচুনি উঠে যাবে তখন তো আমাকে ধরে ফেলবে আমি মৃগী রোগী, অর্থাৎ আমি পাপী। সুতরাং ধরার উপায় কি? আপনার মুখকে সামলান, আপনার হাতকে সামলান, আপনার ব্যবহার ভালো করেন, আপনি ভদ্র হন, তাহলে আপনার এই ভদ্রতার সাক্ষী জনগণ হবে, ভদ্রতার সাক্ষী আকাশ বাতাস হবে, পৃথিবীর বালুকণা হবে, সবগুলি আপনার ভদ্রতার সাক্ষী হবে। আপনার সাথে কয়জন ফেরেশতা আছে, সব ফেরেশতা আপনার সাথে সাক্ষী হবে। সেজন্য ভদ্র হওয়ার চেষ্টা আমরা করি এবং মনকে পবিত্র রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম।